এবার শেষ ঠিকানা হলো আয়ুষ এবং ঈশানের কারাগারে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আশুতোষ প্রামাণিক বলতে থাকে যে আচ্ছা ইন্সপেক্টর, আপনি আমাকে একটা কথা বলুন তো, ওনার ছোটো ছেলের বিয়ের সময় যখন কিনা দেবলীনার সঙ্গে বিয়েটা হতে চলেছিল, সেই সন্ধ্যেতেই হঠাৎ করে কী এমন প্রমাণ তার বড় ছেলের বউ এবং বড় ছেলে নিয়ে এসে সেই সময় হাজির হয় যে সেই প্রমাণের উপরে ভিত্তি করে সেই বিয়েটা তারা ভেঙে দেয় এবং তার পরবর্তীতে এই অসহায় বেচারি বাচ্চা মেয়েটাকে কারাগারে বন্দি করে রাখে চার দেওয়ালির মধ্যে অন্ধকার ঘরে। এবং দিনের পর দিন এই মেয়েটা সেখানে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিলো এবং অবশেষে যখন সেই মেয়েটা সেখান থেকে বেরিয়েছে, সেটার নামও তারা দিয়ে দিল যে সে রীতিমতো পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকেই বেরিয়েছে। এবার সেই একই জিনিসটা যখন তার বড় ছেলে বিয়ে ঠিক করেছে, তখন তারা তদন্ত করে দেখেনি যে সেই মেয়েটা আদৌ তাদের জন্য ঠিক কিনা। কিন্তু যেই কিনা আজকে বিয়ে হতে চলেছে, তখনই তাদের হঠাৎ করে মনে হয়ে গেল যে না, এই মেয়েটাও খারাপ, এই মেয়েটাও কোনো মতে গাঙ্গুলি বাড়ির যোগ্য না। তার কারণ এই মেয়ের মূলত উদ্দেশ্য গাঙ্গুলি বাড়ির ক্ষতি করা। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে নিঃসন্দেহে এটা যে কেউ বলে দিতে পারবে, কেন আমরা যে তথ্য প্রমাণগুলো দেখালাম সেটাকে আপনার বোঝার জন্য যথেষ্ট না, এবং আপনি আমাদের পারিবারিক বিষয়ে কেন বা নাক গলাচ্ছেন বলুন তো। অন্যদিকে অসন্তোষ প্রামাণিক যখন বলতে থাকে আলবাদ আমি গলাবো, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অসন্তোষ প্রামাণিক, আমাদের ব্যক্তিগত শত্রু থাকে, তুমি কোনো মতে আমার ব্যক্তি জীবনের বাইরে আমার পরিবারকে নিয়ে টানাহেচড়া করলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। অন্যদিকে অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে ইন্সপেক্টর, আপনি নিশ্চয়ই প্রমাণ চাইবেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো আদৌ সত্য কিনা, তাহলে আমি আপনাকে কিছু প্রমাণ দেখাচ্ছি। এই ছেলে অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলির ছোট ছেলে এরকম অজস্র মেয়ের জীবন নষ্ট করেছে এবং তার মধ্যে একটা জলজান্ত উদাহরণ আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন বলে থাকছে কোথায় তা কেন, ঠিক সেই সময় যখন কি ঈশিকা সেখানে এসে হাজির হয়, অন্যদিকে কিষাণ বলতে থাকে যে ঈশিকা তুমি এখানে কী করছো। অন্যদিকে অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে দেখেছেন ইন্সপেক্টর, ওনার ছোটো ছেলেও চিনতে পেরে গিয়েছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এক না এক সময় ওদের মধ্যে সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরেই ঈশান প্রতিনিয়ত ওর কাছে যেত এবং ওর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতো। আর যেই সময় কিনা এই মেয়ে ওকে বলেছে যে আমাকে বউ করে তোমার মায়ের কাছে নিয়ে যাও, ঠিক সেই সময় থেকে এই মেয়েটা খারাপ হয়ে যায় এবং তার পরবর্তী থেকে এই মেয়েটার সঙ্গে সম্পূর্ণরূপে যোগাযোগ বন্ধ করে দেয় এই ইন্দ্রাণী গাঙ্গুলির ছোটো ছেলে। এবং সেই একইভাবে আয়ুষ্মান গাঙ্গুলিও এরকম অজস্র মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে এবং রেখে এই সমস্ত কাজগুলো করেছে এবং তার পরবর্তীতে নিজের সমস্ত দোষ ঢাকার জন্য গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম সরকারকে বিয়ে করে এখন সমস্ত লোকেদের সামনে ভালো সাজার চেষ্টা করছে। এর কি কোনো দিনও বিচার হবে না ইন্সপেক্টর। ঠিক সেই সময় ইন্সপেক্টর বলতে থাকে যে ম্যাডাম ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি যদি ভেবে থাকেন যে অন্যায় অবিচার করে আপনি সবসময় ক্ষমতার প্রভাব খাটিয়ে আপনার ছেলেদেরকে বাঁচিয়ে নেবেন, তাহলে সেটা আর হওয়ার নয়, কারণ এবার হাতে নাতে আপনার ছেলেরা ধরা পড়ে গেছে। ঠিক সেই মুহূর্তে সেখানে প্রেসের লোকেরা এসে পড়ে এবং বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি তো আপনার ছেলেদেরকে খুব ভালো শিক্ষিত করেছিলেন বলে দাবি করেন, কিন্তু এরকম কুৎসিত প্রজাতির দুশ্চরিত্র প্রজাতির আপনার ছেলেরা, অথচ আপনারা আঙুল তুলেন অন্যান্য মেয়েদের উপরে। আপনারা নারী জাতের কলঙ্ক এবং আপনারা নারীদেরকে যে পরিমাণে অপমানের শিকার করেছেন, তার পরবর্তীতে আপনাদের এর জন্য জেল হওয়া উচিত। ঠিক সেই সময় আয়ুষ এবং ঈশানকে ইন্সপেক্টর গ্রেফতার করে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।